নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের উপর এভাবেই বর্ষিত হোক। কৃষ্ণকালী মাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে, এটা কোনো নতুন কথা নয়, এটা আমরা সকলেই জানি। কি সমস্যাটা কী বলুন তো? সকলেই চাইছে কৃষ্ণকালী মাকে নিয়ে এসে কোনোভাবে লাইমলাইটে আসতে, আর সমস্যাটা এখানেই হয়ে গেছে। অনেকে হয়তো বলতেই পারেন যে তাহলে কি মঙ্গলা দেবী কিছু করেননি? মঙ্গলা দেবী কি নিজে প্রচার করাতে চাননি? মাকে ব্যবহার করেননি? যখন কোভিডের সময়ে নিশ্চয়ই সকলেরই মনে আছে যে উনি প্রথম শুরু করেছিলেন ইউটিউবে ভিডিও দেওয়া, মাকে দেখানো, মাকে খাওয়ানো, এই বিভিন্ন মুহূর্তের কথা। দেখুন, প্রচার তো সকলেই করছে, তা ধুনো খেকি হোক, কি উড়াইচণ্ডীতলার কৃষ্ণকালী বাড়ি হোক, সবাই সবাই করছে। পার্টিকুলার কারোর নাম নিয়ে কাউকে ছোট বা বড় করার ইচ্ছে আমার নয়। এখন যেটা সমস্যা হলো, সকলেই কি সেইভাবে মাকে ডাকতে পারছেন না? তারা যে উদ্দেশ্যে ভিডিওটা দিচ্ছেন, পাবলিসিটি তাদেরও উদ্দেশ্য। যদি মঙ্গলা দেবীর উদ্দেশ্য হয়ে থাকে পাবলিসিটি, তাহলে তাদেরও সেটাই উদ্দেশ্য। কিন্তু তারা কি তাদের উদ্দেশ্যে সফল হচ্ছেন না বলেই তারা এইভাবে চিৎকার চেঁচামেচি করতে নেমে আসছেন। তারা চাইছেন তারা যেখানে রয়েছেন সেইখানে মঙ্গলা দেবীকে টেনে হিচড়ে নিয়ে আসতে। তারা কি হয়ে উঠতে পেরেছেন মায়ের সন্তান, মায়ের আদরের সন্তান, আদরিনী হয়ে উঠতে? কেন পারছেন না? তাই অপরকে হিংসা করা হচ্ছে ভালো নয় কি? যে আপনি চেষ্টা করুন আপনার একটা নিজের স্থান গড়ে নিতে। প্রথমে তো ঈশ্বরকে ভালোবাসুন, তারপরে না হয় প্রতিযোগিতায় নামবেন। এই বিষয়ে মঙ্গলা দেবী বেশ কিছু মন্তব্য রেখেছেন, আমরা শুনে নেব। আরও একটা কথা আপনাদের বলতে চাই যে এই ভিডিওটি আমি দুটি পার্টে দেবো, তো অবশ্যই দ্বিতীয় পার্টটি শুনবেন আপনারা। প্রথম পার্টেরই কন্টিনিউয়েশন হবে। তবে তার আগে আপনাদের কাছে আরও একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুজো আমি প্রথম থেকে আমি পুজোটা যে একটা জিনিস আমি ভেবে পাই না, মা তো প্রথমে পুজো থেকে মা এসছে তো নয়। মা কিসে সন্তুষ্ট হয় কেউ বলতে পারবেন যে মা কিসে সন্তুষ্ট হবে? পুজোতে হবে না, তার ভক্তিতে হবে না, তার ভাবে হবে। মাকে কি দিয়ে পুজিবেন, কি দিয়ে পুজো করবেন, কি মন্ত্র আমরা জানা আছে? তাই মাকে, মা আমার কোনো কিছু না দেখেতেই কিন্তু এসেছে। কারণ 7 জন্ম পুণ্যি করলে 1 জন্ম মায়ের কৃপা পাওয়া যায়। এটা আমার জন্মান্তরে ছিল। মায়ের কাছে হয়তো ছিলাম, তাই এই ভাবেতে ধরাধামে আমি এসেছি। আজ এত লাখো লাখো ভক্ত মায়ের কৃপায় ভালো হয়েছেন। এখনই এক ভক্ত এখনো লাইনে দাঁড়িয়ে আছেন, তিনি মায়ের জন্য শাড়ি 16 কলা নিয়ে এসছেন। হাত কোনোদিন তুলতে পারতেন না, আজকে পুরো হাত তুলে দিচ্ছেন। এইভাবে মায়ের জয় জায়গা হয়েছে। কৃষ্ণকালী মায়ের নাম মুছে ফেলার ক্ষমতা কারোই নেই। কৃষ্ণকালী মা আগেও এসেছেন, যুগ যুগ আগে ছিলেন। কৃষ্ণকালী মা আজ নাকি নতুন, নাকি কলিযুগে কৃষ্ণকালী মা নতুন নাকি? তিনি কৃষ্ণ, তিনিই কালী, যিনি পৃথিবীতে সৃষ্টি করেছেন, তিনিই তো কৃষ্ণ। তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন। পৃথিবী যখন থেকে সৃষ্টি তখন থেকে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ কালী, এটা নয়। কিন্তু সব থেকে বড় জিনিস, কেন মায়ের নাম এত প্রচার হয়ে গেল? কেন মা এত দয়াময়ী, কেন তো কৃপাময়ী? দেখো, আমি পুজোর নিয়ম নিষ্ঠা আমি কিচ্ছু জানি না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার কোনো বড়াই নেই, আমার কোনো অহংকার নেই যে আমি খুব ভালো পুজো করতে পারি। কিন্তু আমি ভালো পুজো করতে পারি না, কিন্তু এইটুকু বলতে পারি মাকে আমি জীবন দিয়ে ভালোবাসি। কারণ মা কে এটা আমি জানি। মায়ের অনুভূতি, মায়ের সঙ্গে যে কথা বলা, সেগুলো আমার খুব অনুভূতি। মাকে কেমন করে যত্ন করতে হয়, কেমন খাওয়াতে হয়, কি বলতে হয়, তাই আমি সত্যি আমি মাকে ভাব, যার যত ভাব তার তত লাভ। মাকে আমি ভাবে পুজো করি, ভাবে পুজো করি। কারণ সবসময় আমার চিন্তা, আমার গোটা রক্ত, যতটুকু আমার শরীরে রক্ত আছে, সেই রক্তটাই কিন্তু আমার সবসময় মা মা মা, ভেতরে একটা সবসময় মা। সবসময় চিন্তা, ধ্যান, মন আমার মায়ের প্রতি। কারণ তোমরা সবাই বলো না, আমি সবাইকে বলি সবাই আমরা মায়ের সন্তান, কিন্তু আমি কি বলি বলো তো? আমি কিন্তু মায়ের সেবিকা নয়, আমিও মায়ের মেয়ে।
কলিযুগের কৃষ্ণকালীর কন্যা আমি। কারণ তোমরা সবাই জেনে গেছো এই আসনটাকে নেবার জন্য যখন এইটা বেশ, তো সবাই কথাগুলো শুনতে পাবে। যখন সবাই এই আসনটা নেওয়ার জন্য অনেকে অনাবরত চেষ্টা করছে, অনাবরত, সে কে, কেন এলো, কেন এত মায়ের নাম প্রচার হয়ে গেল, কেন ভক্তরা এত ভালোবাসবে, কেন? আমি তো কারো কাছে প্রণাম নিতে চাই না, আমি তো সবাইকে বলি কৃষ্ণকালী মাকে প্রণাম করুন। সবাই আমার চরণ ধোয়াতে চান, আমি বলি মাকে প্রণাম করুন। মায়ের চরণ না ধোয়ালেও হবে, মায়ের নাম করে জলটা ঢেলে দিন। মালা আমাকে পড়াবেন না, মাকে পড়ান। আপনারা জোর করে পড়াতে চান, আমি মালা কেড়ে নিই, সেটা আপনাদের রাগ হয়ে যায়, এত কষ্ট হয়, মালাটা আমি কেড়ে নিই যে মঙ্গলা মাকে পড়াতে গেলাম পড়লো না, সেটা কথা নয়। কারণ দেখো, আমি মায়ের কি বলি, মেয়ে বলি। কারণ এই জায়গাটা অনেকভাবে ছলচাতুরি করে মায়ের জায়গাটা নেবার অনেকভাবেই চেষ্টা করছে। কারণ মা যে জায়গাটা আমাকে দিয়েছেন সেটা তো এক জন্মের নয়। হঠাৎ করে কেউ এত চেষ্টা করেও, এত ফন্দি করেও কেন পাচ্ছে না আজকে, কেন পারেনি আজকে এই জায়গাটা আসতে? কারণ মা জানে, মা সব জানে, কাকে কতটুকু দিতে হবে, কাকে কেমন করে রাখা যাবে, কাকে কোথায় রাখা যাবে, সেটা সবই মায়ের লীলা। তাই গোবিন্দর নিয়তি ছাড়া একটা গাছের পাতাও খসে না। যখন যেই সময় যুগে যুগে মায়ের পরম সন্তানরা জন্মগ্রহণ করেছিলেন, তাদেরকে অনেক কটু কথা শুনতে হয়েছে, তাদেরকে অনেক লাঞ্ছনা গঞ্জনা শুনতে হয়েছে, ওনাদেরকে মার পর্যন্ত খেতে হয়েছে। কিন্তু আজকে কই দ্বিতীয় কেউ হতে পেরেছে? তাদের স্থান আজও আছে। আমরা তাদের নাম করে মাকে প্রণাম করি, মায়ের সন্তান সন্তানই হয়ে আছে। তাই টেনা হেজরা করলো, আমি জানি না আমার প্রতি একটা কেন আজকে, আমার প্রতি আজকে হিংসা, আক্রোশ, জ্বলে পুড়ে মরছে। সেই জ্বলে পুড়ে মরাতে মাকে কষ্ট দিচ্ছে, মাকে কষ্ট দিচ্ছে। আসল কথা, আমার কোনো কষ্ট নাই, কারণ সবাই জেনে গেছে আমার কষ্ট হলে মায়ের কষ্ট হয়। আমি কাঁদলে মা কাঁদে, আমি হাসলে মা হাসে। কারণ আমরা একে অপরে অঙ্গাঙ্গি হয়ে গেছি। আমার শরীরে যতটুকু রক্ত আছে সব আমার মায়ের জন্য, সব। তাই যারা এই জিনিসটা আমার প্রতি একটা আক্রোশ হয়ে গেছে, যেমন আজকে সবাই একটা কথা কি বলেন, হঠাৎ করে কৃষ্ণকালী মা এসছেন দেখে অনেকে নকল আবার কৃষ্ণকালী মা তৈরি করছে। কারণ এটা তুমি নিজে থেকে করছো, এটা নিজে থেকে সৃষ্টি করছো, নিজে থেকে নয়। আমরা জানতামই না যে কৃষ্ণকালী মা, আমরা স্বামী, আমরা কেউ জানতাম না। আমি সিদ্ধেশ্বরী, ছোটবেলাকার আমার বাবার সিদ্ধেশ্বরী মা আছে, আমি সেই মায়ের পুজো করতাম, আমি সেই মায়ের ভক্তি ছিলাম, সেই মায়ের প্রতি আমার যেন কোথাও মা আমার সঙ্গে হাঁটা চলা, আমার যেন কোনো একটা অনুভূতি হতো, ফিলিংস হতো একটা। তা আমি পিকচারে পুজো করেছি মায়ের। আমাদের নাম দেওয়ার কথাও ছিল সিদ্ধেশ্বরী মা, এর নাম আমার দেওয়া নয়, এর নাম স্বয়ং মা নিজে নিয়েছেন। তাই শত চেষ্টা করো, আজ যে আমি কথাটা বলছি তারা লিখে রাখতে পারেন, এই কৃষ্ণকালী মাকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। কারণ এটা জন্মান্তরের আমরা মার মেয়ে ছিলাম, আবার জন্মেছি, আবার আমি এসছি, আমার সঙ্গে মাও এসেছে। মা তো ছিলেন যুগে যুগে, মা আবার আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, মা আবার এসেছেন। কারণ এইগুলো সব কপালে লেখা থাকে, ভগবানের নিয়তি ছাড়া একটা গাছের পাতাও খসে না। মা চেয়েছিলেন, তবেই হয়েছে। তাই এই কৃষ্ণকালী মাকে দেখে অনেকেই কৃষ্ণকালী মায়ের আবার কৃষ্ণকালী মা আনছে, ভাবছে টেনে হিজড়ে কামড়ে কুমড়ে যে করি হোক, যে কোনো অজুহাতি হোক, ওই আসনটা আমাকে নিতেই হবে। কেন পাবে মঙ্গলা, কে কেন পাবে, এই জ্বালাতে চলছে আজকে। তাই এটা মা দিয়েছেন, মা, এটা মা দিয়েছেন। কৃষ্ণকালী মায়ের নাম কোনো কথাই নয়। আমরা জানতাম সিদ্ধেশ্বরী মা হবে, কারণ আমরা সিদ্ধেশ্বরী মায়ের পুজো করেছি। মায়ের নিজের নাম নিজেই নিয়েছে, নিজের প্রচার নিজেই করেছে। আজকে একটা মানুষ বোকা